রে। ও গোপী, এই দেখো নারীর তো এটা ধর্ম নয়, নিজের প্রতিদাকে প্রতিভজন করা এটা তো ভালো নয়। দেখো সতী নারী সতী সেবা ভাগবতে বলে বুকে কি কে লাগি কোন বনে এলে। এই দেখো যারা নিজ প্রতি পরিত্যাগ করে পরবর্তী হবে অনন্তকাল ধরে সেই পাপী নরকেতে মজে। তাই আর তোমরা বিলম্ব করো না, এখানে থেকো না, তোমরা নিজে নিজে করে চলে যাবে। এমন করে শুনতে শুনতে গোপিনীগণ বলছে এই যে সামনা গো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুব ধর্মের কথা শোনাচ্ছ তাই না? এই যে সামনা গো, আমরা না হয় এসেছি, তুমি কি জন্য এসেছো? হ্যাঁ, আমরা না এসেছি, তুমি কি জন্য এসেছো? এই গহীন বনের মাঝে এখন পরম ধারিণী হয়ে আর এখন পরম ধারিণী হয়ে তোমার মুখে ধর্মের কথা শুনে মনে হয় কি জানো, তোদের মুখে ধর্মের কথা শুনে যে পায় হাসি। বড় ধার্মিক হয়ে ধর্মশিক্ষা হয়ে। ধার্মিক, এত যদি ধার্মিক হবে তুমি, তাহলে বাঁশির সুরে কেন তুমি পর রমণীকের মজালে? হ্যাঁ, পরম ধার্মিক হয়েছ, এত যদি তুমি ধার্মিক হবে কেন ওই যমুনার তীরে গিয়েছে গোপীগণদের বসন চুরি করেছি? তখন গোবিন্দ বলছে যে তো আমার দোষ নেই, আর তোমরা তো বারবার করে আমাকে ডাকো গোবিন্দ দেখা দাও, গোবিন্দ দেখা দাও, গোবিন্দ দেখা দাও বলে। তা তোমরা যে আমায় ভালোবাসো, আমাকে প্রতিনিধিত্ব পেতে চাও, তা তোমরা কেমন সেটা তোমাকে পরীক্ষা করতে হবে। তা দেখো এই জন্য আমি তোমাদের বসন চুরি করেছিলাম, কেননা যে নিজেকে আমার চরণে অর্পণ করতে পারে নাই আমি তো তার হই না কোনোদিন। তা আমি যখন তোমাদের পরীক্ষা করতে গিয়েছিলাম তোমরা বসনের কথাই ভেবেছিলে, কিন্তু তখন আমার কথা তোমরা ভাবো নাই। আমি বলেছিলাম যতক্ষণ না তোমাদের সর্বোচ্চ আমাকে দান করতে না পারবে ততক্ষণ তোমরা আমাকে পাবে না। কবিরা কি করেছিল গো মা? জলের মধ্যে দাঁড়াইছিল কেন? লজ্জা নিবারণের জন্য। আর গোবিন্দ বলেছিল তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে লজ্জাটা নিজের করে রেখেছো কেন? সেটাও তো আমারই নাকি? তাহলে তোমরা আমার জিনিস আমাকে দিতে লজ্জা করছো, তাহলে আমাকে পাবে কেমন করে? যতক্ষণ না আমাকে নিজের সর্বস্ব দান না করছো ততক্ষণ আমাকে পাবে না। এই জন্যই তো গিয়েছিলাম। তখন বলছে দেখো বধূ, অনেক ভাগ্য করে একটা রজনী পেয়েছি তোমার কাছে, পরজোরে নিবেদন, তুমি রজনীটাকে বিধা দিও না, তোরা করে আমাদের মনস্কামনা পূর্ণ করো। তাই আজকে আর গোবিন্দ বিলম্ব না করে সকল সখীগণদের নিয়ে আজকে কি করলো গো? নৃত্য করতে লাগলো। কেমন করে? নাগর টেরে টেরে হেরাই রাই ভয়া, নাগর টেরে টেরে হারাই রাই ভয়া। এই যে তোমরা যে কয়েকজন ইয়াং যে জেনারেশন মেয়ে আসো এখানে চলে আসো। ভাই রাস্তায় কৃষ্ণ বাজবে, আসো। যে ভাই নাচবে আসো। নাগর টেরে টেরে হেরাই রাই ভয়া, নাগর টেরে টেরে হারাই রাই ভয়া। আর হেরাই রাই ভয়া, হারাই রাই ভয়া, আর হেরাই রাই ভয়া, হারাই রাই ভয়া। নাগর টেরে টেরে হারাই রাই ভয়া, নাগর টেরে টেরে হারাই রাই ভয়া। এবার যুগে যুগে গোপী লইয়া যশোদা নন্দন, এবার যুগে 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 লইয়া যশোদা নন্দন, আরো যুগে যুগে গোপী লইয়া যশোদা নন্দন। এবার যুগে 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 লইয়া যশোদা নন্দন। দেখো রাসক্রিয়া বৃন্দাবনে করিল আরম্ভন, হরিলে এবার রাসলীলা বৃন্দাবনে করিল আরম্ভন, রাসক্রিয়া বৃন্দাবনে করল আরম্ভন।
রাস পঞ্চগড়ে থেমে গেল, রাস পঞ্চগড়ে বন্ধ হয়ে গেল। এই তোমাদের মধ্যে কারো সমস্যা আছে নাকি? হ্যাঁ আছে আছে। আমার জন্য কত যোগী ঋষি মনীষী সাধক সাধনা করে আমার কাছে আসবে বলে, আরে কিনা আমাকে দেখে পালাচ্ছে। এই এখানে আসো, আমি বলছি এখানে আসো। তুমি যখন আসবে না তখন আমি তোমার কাছে যাব। আচ্ছা, আমি এত গভীর সঙ্গে নৃত্য করলাম, এত গভীর সঙ্গে রাস করলাম, আচ্ছা আমি এমন তো মোটা সোটা গভীর তো দেখি না কোনোদিন। ও ও নিশ্চয় সমস্যা আছে। আচ্ছা যাও কবি, তুমি এত কষ্ট করে এসেছো এই অবস্থায়, তবে তোমার এই অবস্থায় আসাটা ঠিক হয় নাই, যেহেতু তোমার পেটে বাচ্চা আছে। তবে যা হোক, কষ্ট করে যখন রাজগঞ্জে এসেছো, তোমায় আমি আশীর্বাদ করলাম তোমার বাচ্চা যেন সুসন্তান হয়। গোবিন্দ, তবে তোমার বদনটা তো আমার দর্শন করা হলো না, একটু বদনটা দেখাও দেখি। কে তুমি? বলো না। দেখেন বাবা, রাসমঞ্চে নিয়ম ছিল কি, এক পুরুষ ছাড়া দ্বিতীয় পুরুষে প্রবেশ নিষেধ। আর সেখানে ভোলানাথ কি করেছে? ছলনা করে নারী সেজে রাসমঞ্চে প্রবেশ করেছে। আর যেটা রাসমঞ্চে প্রবেশ করেছে, কি হয়েছে? রাস অগ্নি করে বদ্ধ হয়ে গেছে। এই জন্য এই যে বলেছিলাম যে অদ্বৈত মহাপ্রভু কেন তিন যুগে তিনি ভোলানাথ থাকার পরে কেন অদ্বৈত মহাপ্রভু হয়ে গেল কলিযুগে? এই যে রাসমঞ্চে অভিশাপ, ভোলানাথকে অভিশাপ করেছিল, ভোলানাথ তুমি আমার বাধা লঙ্ঘন করে তুমি রাসমঞ্চে এসে যে অপরাধ করেছো, তোমাকে আমি অভিশাপ করলাম, তা তোমায় মত্তলোকে এবার যেতে হবে। সঙ্গে সঙ্গে ভোলানাথ দেখে বলেছিল, প্রভু গো আমি একা যাব না, আমি যদি যাই তো সঙ্গে তোমাকেও নিয়ে যাব। ভোলানাথের কথা শুনে প্রভু বলে, তুমি তো চালাক কম না, তুমি যাবে যাবে সঙ্গে আমাকেও নিয়ে যাবে? বলছে হ্যাঁ ঠিক আছে ভোলানাথ, আমি কথা দিলাম, তুমি আমার 52 বছর আগে যাবে অদ্বৈত মহাপ্রভু হয়ে, আর তুমি গিয়ে প্রত্যেকটা দিন সুরধনী গঙ্গার তীরে তুলসী পত্র ভাসিয়ে ভাসিয়ে আমায় ডাকবে। আর আমি 52 বছর পরে গিয়ে তোমার সঙ্গে কি করব জানো? এই যে রাসমঞ্চ থেকে তোমায় তাড়িয়ে দিলাম, এই রাসের রস তোমায় পান করতে দিলাম না, আমি তোমায় আশীর্বাদ করলাম, এই রাসের রস আমি সেদিন পান করাবো। কোন দিন জানো? যেদিন আমি নদিয়ায় গিয়ে গৌর হব, সেদিন তোমায় আমি নিয়ে কি করবো জানো? সেদিন আমরা দুজন মিলে না বিলাইব, এই দিন দুজনে মিলে না বিলাইব। সেদিন ইচ্ছা তোমার পূজা করিব, বলে সেদিন ইচ্ছা পুরাইব, বলে সেদিন ইচ্ছা আমি পূরণ করিব। যেদিন নদী আগে গৌর হব, সেদিন তোমাকে পূরণ করিব, নদী আগে গৌর হব, সেদিন ইচ্ছা পূরণ করিব। দুজন বলে যা পূরণ করিব। ভোলানাথ বলছে, প্রভু তা না হয় হলো, কিন্তু আমার পেটে যে গর্ভের সন্তান এলো, এখন এই সন্তান থেকে কিভাবে কি করব? তখন বলছে, শোনো তুমি এক কাজ করো, এই যে সন্তানটা তোমার গর্ভে আছে, তুমি এই রাসমঞ্চ থেকে বেরিয়ে যাকে ধরে আলিঙ্গন করবে, দেখবে তোমার গর্ভ হতে ট্রান্সফার হয়ে তার গর্ভে চলে যাবে। দাঁড়া দাঁড়া আরেকটু। এখন কি করেছে ভোলানাথ? বিলম্ব না করে ছুটতে ছুটতে ব্রহ্মলোকে গিয়েছে বাবা। এখন ব্রহ্মলোকে গিয়ে যেটা ব্রহ্মাকে জড়াই ধরে আলিঙ্গন করেছে, অমনি ট্রান্সফার। এখন ভোলানাথের গর্ভ হতে ব্রহ্মার গর্ভে চলে গেছে। এখন ব্রহ্মা চিৎকার দিয়ে বলছে, ভোলানাথ এটা তুমি কি করলে? হ্যাঁ, তোমার গর্ভের সন্তান আমার গর্ভে ট্রান্সফার করে দিলে, এটা কি করলে? তখন বলছে, তুমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি তো জগৎকে সৃষ্টি করো, তবে এটাকে সৃষ্টি তুমি করো না। তখন কি করলো গো? আমার
ব্রহ্মদেব কি বললো, তার করোনা দিয়ে তাকে জন্ম দিল। তার নাম কি বাবা? ব্রহ্মার করোনা থেকে কার সৃষ্টি হয়েছে? সে কি করে জানেন? সদাই বলে কি, বলে নারায়ণ 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 নারায়ণ, ত্রিভুবন ঘুরে বলে নারায়ণ নারায়ণ, ত্রিভুবন ঘুরে বলে নারায়ণ নারায়ণ। এখন বলুন তো কে সে? বাবা হরি বল হরি বল। তাহলে এই যে ব্রহ্মার করোনা থেকে কার জন্ম হলো? নারদের জন্ম হলো। আর এই যে শ্রীবাস অঙ্গনে গৌরী নৃত্য করেছিল শ্রীবাসটাকে, এই শ্রীবাসটাই হচ্ছে নারদমণি। শ্রীবাসের কথা আরেকদিন বলবো যদি আবার আসি তখন। তো যাই হোক, এইভাবে আজকে ভোলানাথকে অভিশাপ করে তাড়িয়ে দিয়ে আজকে কি করলো, সখীগণ সব আবার নৃত্য করতে লাগলো। আরে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন, আরে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন, আরে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন, আরে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন। ও দেখো রাসক্রিয়া বৃন্দাবনে করলো আরম্ভ, এবার আসলীলা বৃন্দাবনে করলো আলাপ, বৃন্দাবনে করলো আলাপ। আগো তেরে তেরে রায় রায় গয়া, আগো তেরে তেরে রাই রাই গয়া। দেখো কোন গোপী নাচে গায়ে কেউ ধরে তাল, ভগবতী নাচে গায়ে কেউ ধরে গা, আরে কোন গোপী নাচে গায়ে কেউ ধরে তাল। কোন গোপী নাচে গায়ে কেউ ধরে গান। এবার মধ্যে মধ্যে এবার মধ্যে মধ্যে এবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, এবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া ও গোপাল, এবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। এবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। নাগর তেরে তেরে রায় রায় গয়া, নাগর তেরে তেরে। এই যে যে নাচা নাচতেছো এখানে তো বোঝাই যাচ্ছে না কে ভালো নাচো কে ভালো খারাপ নাচো। এখন দেখো একটা কম্পিটিশন হবে রাধা এবং প্রতিযোগিতা প্রতিযোগিতা। একজন রাধা হবেন একজন কৃষ্ণ হবেন। কে কে হবেন? আর রাধা কে হবে? দুজন আসো। হরি বল, সকলেই নৃত্য হবে। আস্তে 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 প্রতিযোগিতা প্রতিযোগিতা। আচ্ছা, আমরা দুজন রাধা কৃষ্ণ পেয়েছি। আচ্ছা, ফিতা নিয়ে দেখো তো কে লম্বা কে কে লম্বা আছে না? আসি নাও। দেখো দাদা এবং শ্যামের মধ্যে প্রতিযোগিতা হবে। হ্যাঁ, দেখবো এই প্রতিযোগিতায় কে জিততে পারে। এই যে প্রথমে কে আসবে? রাধা রানী। কি রাধা রানী আগে নৃত্য হবে না, তাই না? হ্যাঁ? এই যে রাধে, এখানে আসো। বলি রাই তোমাকে নাচতে হবে। কি বলে জানো? এই দেখো কি বলে, তা তা থইয়া থইয়া দিনগিরি দিনগিরি ধা, দাদা ধইয়া ধইয়া তিরিগিরি তিরিগিরি ধা, এই তা তা থইয়া থইয়া দিনগিরি দিনগিরি ধা, দাদা ধইয়া ধইয়া তিরিগিরি তিরিগিরি ধা, নাচো দিনগিরি দিনগিরি ধা, নাচে তিরিগিরি তিরিগিরি ধা, নাচো দিনগিরি দিনগিরি ধা, নাচে তিরিগিরি তিরিগিরি ধা, নাচো দিনগিরি 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 ধা, নাচে তিরিগিরি 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 ধা, নাচো দিনগিরি 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 ধা, নাচে তিরিগিরি 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 ধা, নাচো ও তাতা গেন্দা ও তাতা মধুর মৃদঙ্গ বাজে ও তাতা ও তাতা। ধীরা ধা নাচে ও দাদা ও দাদা নাচে ও দাদা, তা তৈয়া তৈয়া দিনগিরি দিনগিরি ধা। দাদা ধইয়া ধইয়া তিরিগিরি তিরিগিরি ধা। এই যে রাধারানী, শুধু নাচলেই হবে না, কিন্তু সত্য আছে কি জানো? কি? এই যে দেখো, তোমার সত্য করে বলে দেই, এই যে রাধারানী, তোমার চরণে নুপুর আছে না? হ্যাঁ, আছে আছে বাড়ি থেকে আসছো? আছে আচ্ছা যাও, এই যে তোমার চরণে যে নুপুর আছে, এই নুপুর যেন নড়ে না, ঠিক আছে? আর এই যে তোমার যে অঙ্গের বসন ভূষণ কাপড় চোপড় আছে, এগুলো যদি একটা নড়ে তাহলে তুমি জিতে ঠকে যাবে। আর শোনো, তোমার কানের দুল যেন নড়ে না। হ্যাঁ, এই যে চোখের পলক ফেলা যাবে না। হ্যাঁ,
আর যে বেনি গেতেছে বেনি নড়লেও চলবে না। আর শোনো, আরেকটা বিষয় আছে, তোমায় কোন তালে নাচাবো জানো? কিংবা বিষম সংকট তালে বাজাইব বাসি, বিষম সংকট তালে বাজাইব বাসি, বিষম সংকট তালে নাচাইব আমি। রাধে। এই দেখো, নাচতে নাচতে কি পুরো বৃন্দাবন নেচে বেড়াবে তা আমি মানবো? দাঁড়াও, এখানে দাঁড়াও। ওই ওইটুকু ওর বাহিরে গেলে এই যে বিষম সংকট তালে বাজাইব বাসি, বিষম সংকট তালে বাজাইব আমি। এবার বন্ধু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী, আরে ধনী অঙ্কের মাঝে নাচো আহা বন্ধু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী। ধনী অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী। এই যে তখন সখীগণ বলতে সামনা কর, তুমি শুধু সত্যই দিয়ে যাচ্ছ, সত্যই দিয়ে যাচ্ছ, কিন্তু জিতলে কি দিবে আর হারলে কি হবে? তখন বলছে দেখো, যদি যেত তাহলে আমার হাতের যে বাঁশিটা আছে তোমায় আমি বাঁশিটা দেব, আর যদি হেরে যাও তাহলে তোমার বেসরো কাজল সব আমি কেড়ে নেব। তাই এদিকে রাধারানী নৃত্য করতে করতে বলি, যেমন বলে সামনা করে তেমনি নাচে রায়, যেমন বলে শ্যামনা করে তেমনি নাচে রায়, যেমন বলে সামনা করে তেমনি নাচে রায়। যেমন বলে শ্যামনা করে তেমনি নাচে রায়। এবার মুরলি, এবার মুরলি, এবার মুরলি লোকাই শ্যাম বাড়ি পানে যায়। আরে মুরলি লুকায় যান চারিপাশে যায়, আরে মুরলি লুকায় যান চারিপাশে যায়। বাঁশিটা নাও বলে বাঁশি দাও বাঁশি দাও, বাঁশিরা বাঁশিরা, বাঁশি দাও বাঁশি দাও, আরে বাঁশিরা বাঁশিরা, পরে রেখেছো তুমি বাঁশি দাও বাঁশি দাও, বাঁশিরা বাঁশিরা। পরে রেখেছো শ্যামা। বাবারে বাবা, রাধা তো জোর আছে বলিহারি। তাহলে যেমন বলে শ্যামা করে তেমনি নাচে রায়, মুরলি লুকাই এসে আমার চারি পাহাড়ে যায়। এবার যাও কে বেটা রাধারানী, ভালো মিউজিক দিয়ে একটা নৃত্য দেখবো, ঠিক আছে? সুন্দর করে একটা মিউজিক দাও। মিউজিক মিউজিক সকলে উচ্চারণ করবে হরিব হরিব হরিব। সময় খুব অল্প, ওই জন্যে অল্প করে নৃত্য দিচ্ছি। এবার শ্যামনগরকে নাচাই, তারপর সকলকে একবারে নাচাবো। হরিবল। শ্যামনগর তুমি চলে আসে তোমার প্রতিযোগিতা। শ্যামা তোমাকে নাচতে হবে, কি বলে জানো? দেখে দাদে নাকেটা ধরলো কি দিকি ঝাঁ, দেখে দাদে নাকেটা ধরলো কি দিকি ঝাঁ, নাচো ঢোলক দিকে ঝাঁ, নাচো ঢোলক দিকে ঝাঁ, নাচো ঢোলক দিকে ঝোলক দিকে ঝোলক দিকে ঝাঁ, নাচো ঢোলক দিকে ঝোলক দিকে ঝোলক দিকে ঝাঁ, নাচো यो ताता यो ताता মহারাজে, নাচো यो ताता यो ताता यो ताता। এই যে শ্যামনগর, তোমার কিছু শর্ত আছে, কি জানো? অবশ্যই। এই যে তোমার শর্তটা কি জানো? তোমার দুই পায়ে নৃত্য করা চলবে না, এক পায়ে নৃত্য করতে হবে। ওই তাই করতে হবে, এটা রাধা শর্ত। আর কি করবে জানো? ওই যে শ্যামনগর, তোমার কোমরে যে ঘুঘুরা আছে, ঘুঘুরা, শিশুকালে তো মা বেঁধে দিয়েছিল, কারণ গোপাল তো আর কম দুষ্টু ছিল না তো। এই যে কোমরে ঘুঘুরা যেন তোমার বাঁধে না, টলটল যেন করে না।
হ্যাঁ, কোমর যেন দোলে না। আমার কোমরও যেন তোলে না। শ্যামনগর, তোমায় এমন ভাবে নৃত্য করতে হবে তোমার অঙ্গ যেন তোলে না, ঠিক আছে? এমন ভাবে তোমায় নৃত্য করতে হবে। তখন শ্যামনগর বলছে, দেখো রাধারানী, আমি যদি জিতে যাই তাহলে কি হবে, আর যদি হেরে যাই তাহলে কি হবে? তখন সখীগণ বলছে, যদি যেতে রাইকে দেব আমরা হব রাশি, নইলে কারাগারে রাখিব দুঃখীতে শুনে আছি। এদিকে বললো, শোনো, যদি তুমি জিতো তাহলে আমরা তোমাকে রাধারানীকে সঁপে দেব, আর যদি হেরে যাও তাহলে আমরা তোমায় কারাগারে রেখে দেব। তা একটা মিউজিক দাও আর সত্য অনুযায়ী নৃত্য করো। হরিব হরিব হরিব। তালি হবে, তালি তালি। ওরে বাবা, কি কঠিন নৃত্য। সবাই বলো রাধারানী কি, জয় রাধারানী কি, জয় রাধারানী কি। জয়। বলে শ্যামনগর হেরে গেল, শ্যামনগর হেরে গেল, শ্যামনগর হেরে গেল। শ্যামনগর হেরে গেল। সবাই বলো রায়ের জয়, শ্যামনগর হেরে গেল। সবাই বলো রায়ের জয়, শ্যামনগর হেরে গেল। কি গো, কে জিতলো? হ্যাঁ, শ্যামনগর। কে জিতেছে? আর ভক্তবিন্দু বলবে, কেউ বলে শ্যাম, কেউ বলে রাধা। আরে শ্যাম প্রথম আছে। আমি এখন কার কাছে যাই বলুন তো? হ্যাঁ, আরে এত ফাস্ট আচ্ছা যাই ঘড়ি দিয়ে দেখা যাক কে ফার্স্ট হলো। আপনারা কোন দল? শ্যামপক্ষে কারা কাছে, কারা কারা আছে হাত তুলুন তো দেখি। আমি, শ্যামপক্ষে কারা কারা হাত তুলুন। এই তো আমি আছি পিছনে। আচ্ছা, আমরা দল দিয়ে দেখবো কার ধ্বনিটা বেশি হয়। হ্যাঁ, এইবারে তাকে রাধা ধ্বনিটা হয়ে যাক। হ্যাঁ, জয় শ্রী রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। যা হোক, 100%-এর মধ্যে 80%। হোক, এবার শ্যামনগরের ধ্বনি শোনো। 60% দেওয়া যায়। এবার শ্যামের ধ্বনি দেখা যাক। শ্যাম সুন্দর কি। কোথাও কি পদ্মা ফাটলো নাকি? দেখো, অনেক দারুণ হয়েছে। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। বাহ বাহ বাহ, এখানে তো দেখলাম শ্যামের জয় হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার রাধারানী জিতে গেছে। কিন্তু আমার এই শ্যাম এক পায়ে নৃত্য ছিল, অনেক সুন্দর অঙ্গভঙ্গিমা দেখিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার রাধারানীও ভালো নেচেছে, কিন্তু একটা কি, ওই বৃন্দাবনে আমার রাধারানীর জয় হয়েছিল। কিন্তু যখন সখীরা রাধারানী জয় জয়কার করেছিল, তখন রাধারানী বলেছিল, সখীরে আমার জয় দিচ্ছিস কেন? আমি যার জয় জয়ী তোরা তাকে জয় দে, আমার জয় দিবি না। তাই আজকে সখীগণ রাধারানীকে খুশি করবার জন্য রাধা গোবিন্দের যুগল ধ্বনি দিল। জয় জয় রাধা গোবিন্দ শ্রীনাথ প্রেমানন্দে। এবার সখীরা সকলে নৃত্য করবে, আপনারা দর্শন করবেন। আর আপনারা নৃত্য করতে চাইলে দাঁড়িয়ে পড়ে নৃত্য করুন। হরিবল। যদি কেউ নৃত্য করেন, আহা,
এমন করে সারাটা দিন নৃত্য দিলে তো মনে হয় রাহাত হবে না। যা হোক, সময় অনেক কম, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার যদি কখনো আসি তোমাদের মন ভরে না যাবো। যা হোক, তোমরা এখন বসে পড়ো। এখন দাদা রানী সারাদিন ধরে সারাটা রজনী ধরে নৃত্য হলো, তাদের তো বিশ্রামের প্রয়োজন আছে, তাই না? এই জন্য কি আমাদের একটু হলর গাইতে হবে। দল আছে, অধিবাসী দল আছে, তারা আবার জাগিয়ে উচ্চভঙ্গ করে চলে যাবে। জানি তাই তো